السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. إن الدين عند الله الإسلام. সুপ্রিয় উপস্থিতি, যারা আমরা সরাসরি এবং দূর থেকে যারা আমরা লাইভে সঙ্গ দিয়েছি, সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের ক্লাস আমরা শুরু করছি। ইতিপূর্বে আমরা ইসলামের তিনটি মূলনীতি, যে তিনটি মূলনীতির জ্ঞান অর্জন করা সবার প্রতি ফরজ, প্রতিটি মুমিন মুমিনা, প্রতিটি নারী এবং পুরুষের উপর ইসলামের তিনটি মূলনীতির জ্ঞান অর্জন করা ফরজ, এ বিষয়ে আমাদের কথা হয়েছিল। ইতিপূর্বে আমরা আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করা ইসলামের প্রথম মূলনীতি, দ্বিতীয় মূলনীতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জ্ঞান অর্জন করা, এই দুটি বিষয়ে আমরা আলোচনা করেছি। আজকে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব ইসলামের তৃতীয় যে মূলনীতি, ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করা, যা প্রতিটি মুমিন মুমিনার উপর ফরজ, নারী এবং পুরুষের উপর ফরজ। কেননা ইতিপূর্বে আমাদের আলোচনা হয়েছে, আমরা যখন মৃত্যুবরণ করব, মারা যাব, আমাদের সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ফেরেশতার মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা করবেন, পরীক্ষা নেবেন। আর এই পরীক্ষার প্রশ্ন সকলকে একইভাবে করা হবে, প্রশ্নের কখনো পরিবর্তন ঘটবে না। যিনি আলেম অথবা যিনি সাধারণ মানুষ, যিনি অ্যারাবিক শিক্ষায় শিক্ষিত, অথবা যিনি জেনারেল শিক্ষায় শিক্ষিত, অথবা যিনি লেখাপড়া কিছুই করেননি, অথবা যিনি সবচেয়ে আমাদের মাঝে যিনি বিজ্ঞ, সকলকে একইভাবে প্রশ্ন করা হবে, মান রব্বুকা, তোমার রব কি? প্রশ্নের কখনো তারতম্য হবে না। কেননা এই প্রশ্নগুলো হলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো আসবেই প্রশ্ন, এজন্য আগেই ফাঁস হয়ে গেছে। আমাদের শুধু প্রয়োজন প্রস্তুতি গ্রহণ করা। এই জন্য প্রতিটি মুমিন মুমিনার উপর আবশ্যক হলো এই তিনটি মূলনীতির জ্ঞান অর্জন করা। কেউ যদি এই তিনটি বিষয়ে জ্ঞান অর্জন না করেন, তাহলে দুনিয়াতে তো ক্ষতিগ্রস্ত হবে, দুনিয়াতে তো তিনি ক্ষতিগ্রস্ত হবেন, সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হবেন পরকালে। কেননা কবরে যখন তাকে শায়িত করা হয় এবং তাকে যখন উঠিয়ে বসানো হয় এবং পরীক্ষা নিরীক্ষা করা হয়, এই উত্তরগুলো যদি তিনি সুন্দরভাবে দিতে পারেন, তাহলে পরবর্তী যত তার কাছে প্রশ্ন হবে সেগুলো তার জন্য অতি সহজ হবে, অতি সহজ হবে, অতি সহজ হবে। আর কবরের প্রশ্ন তিনি যদি সুন্দরভাবে উত্তর না দিতে পারেন, এরপরে যত প্রশ্ন হবে তত কঠিন হবে, তত কঠিন হবে, তত কঠিন হবে। এই জন্য উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কবর দেখলে তিনি কাঁদতেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কবর দেখলে খুব কাঁদতেন, এত কান্না করতেন, তার দাড়ি বয়ে পানি পড়তো, অশ্রু প্রবাহিত হতো। তাকে জিজ্ঞাসাবাদ করা হলো যে অনেক সময় জান্নাত নিয়ে আলোচনা পর্যালোচনা হয়, জাহান্নাম নিয়ে আলোচনা পর্যালোচনা হয়, আল্লাহর ভয় নিয়ে আলোচনা পর্যালোচনা হয়, আপনি এত কাঁদেন না, কিন্তু কবর দেখলে আপনি এত কাঁদেন কেন? তিনি তখন বর্ণনা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কবর হলো মানুষের জীবনে প্রথম স্টেপ, প্রথম ধাপ। যে ব্যক্তি এই প্রথম ধাপে পাশ করে যাবে, এরপরে তার যত প্রশ্ন হবে সবগুলো তার চেয়ে সহজ, তার চেয়ে সহজ, তার চেয়ে সহজ হবে। আল্লাহু আকবার। কবরের প্রশ্ন কি? মান রব্বুকা, তোমার রব কে? তাহলে রব সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। কেউ যদি রব সম্পর্কে জ্ঞান অর্জন না করেন, তাহলে ক্ষতিগ্রস্ত হবে। দ্বিতীয় যখন প্রশ্ন করা হবে ওমান নাবিয়ুকা, অথবা ওমান হাদার রাজুলুল্লাযী বুইসা ইলাইকুম, তোমার নবীকে অথবা ইনিকে, আল্লাহ নবীর চেহারা মোবারক দেখানো হবে তাকে, এবং বলা হবে যে ইনিকে, যাকে তোমাদের নিকটে পাঠানো হয়েছিল। যদি সুন্দরভাবে প্রস্তুতি গ্রহণ করেন, জেনে থাকেন, মেনে থাকেন, তাহলে উত্তর দিতে পারবেন।
তৃতীয় প্রশ্ন একইভাবে করা হবে, যে বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা হবে, ওমান দীনুকা, তোমার দিন কি? তুমি দুনিয়াতে, তোমাকে পাঠানো হয়েছিল, তুমি দুনিয়াতে মেনেছো, কাকে মেনেছো, কিভাবে মেনেছো, তোমার নীতিমালা কি ছিল, তোমার চলার পদ্ধতি কি ছিল, যাকে তুমি তোমার জীবনে ফলো করেছো সেটি কি ছিল? যদি দিন মেনে থাকে সুন্দরভাবে বলতে পারবেন, দিন আল ইসলাম, আমার দিন হলো ইসলাম। আর যদি সুন্দরভাবে দিন সম্পর্কে জ্ঞান অর্জন না করেন, দিনের জ্ঞান অর্জন না করেন, দিনকে না মানেন, তাহলে আল্লাহ নিয়ে বলেছেন হা হা লা আদ্রি, তিনি এইভাবে বলবেন যে হাই আফসোস, আমি কিছুই তো জানি না, মানেই তো নি, কিভাবে জানবো? মানলে, যখন ব্যক্তি মানবেন, জানবেন, তখন তিনি উত্তর সঠিক দিতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দিন সম্পর্কে আমাদেরকে সুন্দর ধারণা দিয়েছেন। মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন সুন্দর দিন দিয়ে, নীতিমালা দিয়ে। এমনি পাঠাননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমনি দুনিয়াতে ছেড়ে দেননি। আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, আল্লাহ তাআলা বলেছেন তোমরা কি মনে করো, কি ধারণা করো যে তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনি দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন, তোমাদের কোনো পরীক্ষা নিরীক্ষা হবে না, তোমাদেরকে কোনো এ ধরনের আদেশ এবং নিষেধ দেওয়া হবে না, তথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন দিন দিয়ে। আর সে দিন হলো আল্লাহর পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ দিন, আল্লাহর মনোনীত দিন, দিন যেটি আমরা খুব ভালো করে জানি, যে দিনের নাম হলো ইসলাম। ইসলাম আল্লাহ তাআলা ইসলাম দিয়ে পাঠিয়েছেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার নবীকে জানিয়ে দিয়েছেন। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ করলেন, বিদায় হজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত পাঠিয়ে দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের দিন, বিদায় হজের দিন, আজকের দিনে দিন ইসলামকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম, আমার নিয়ামত রাজি দিয়ে পূর্ণ করলাম, আমি সন্তুষ্ট হলাম ইসলামের উপরে, ইসলাম দিয়ে আমি সন্তুষ্ট হলাম, ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। আমরা যে দিন পেয়েছি ইসলাম, ইসলাম হলো পরিপূর্ণ দিন, ধর্ম। এই জন্য ইসলাম যখন আমরা সুন্দরভাবে জানব, তখন আমাদের মাঝে বক্রতা হবে না, আমাদের মাঝে সীমা লঙ্ঘন হবে না, শিরিক হবে না, বিদাত হবে না। কেননা আমরা তো স্পষ্ট হতে পেরেছি দিন হলো পূর্ণ, আল্লাহ তাআলা দিনকে পূর্ণতা দিয়েছেন। কেউ যদি মনে করেন যে না, এই দিনে ইসলামে আরো ঈদ বাকি আছে, ঈদের মাঝে শ্রেষ্ঠ ঈদ ঈদে মিলাদুন্নবী, নাউযুবিল্লাহ মিন যালিক, এই ধরনের কত নীতিমালা বানিয়ে নেওয়া হয়েছে, সবগুলোকে রং মাখানো হয়েছে, রং চড়ানো হয়েছে, এবং দিনের নামে এমন কিছু চর্চা করা হচ্ছে যেগুলো মানুষের বানানো ধর্ম, নাউযুবিল্লাহ মিন যালিক, যা আল্লাহ তাআলা কখনো কবুল করে নেবেন না। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হয়েছেন, তিনি ইসলামকে পূর্ণ করেছেন, ততদিন পর্যন্ত তার নবীকে তিনি দুনিয়া থেকে উঠিয়ে নেননি, যতদিন পর্যন্ত দিন ইসলামের বিধিবিধান যা তার বান্দার জন্য কল্যাণকর দুনিয়াতে এবং পরকালে আসতে বাকি ছিল। যখন পূর্ণ করে দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়ে দিয়েছেন যে আজকের দিনে আমি দিন ইসলামকে পূর্ণ করে দিলাম। কেননা আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম, যেটি সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াত। পৃথিবীতে ধর্ম অনেক রয়েছে, খ্রিস্টান ধর্ম রয়েছে, ইহুদি ধর্ম রয়েছে, বৌদ্ধ ধর্ম রয়েছে, হিন্দু ধর্ম রয়েছে, আর অনেক ধর্ম রয়েছে বেহিসাব। আল্লাহর পক্ষ থেকে যে ধর্ম সেটি কোনটি? ইসলাম। মনোনীত ধর্ম যেটি কোনটি? ইসলাম।
কেউ ইসলাম ছাড়া অন্য কোনো পথ এবং পদ্ধতিতে যদি ইবাদত বন্দেগী করে, আল্লাহর সন্তুষ্টি কামনা করে, কোশ্চিনকালও আল্লাহ তাআলা কবুল করে নেবেন না। এমনকি যারা ইসলামের নামে মুসলিম, ইসলামের নামে বানোয়াট কিছু করে, আল্লাহ তাআলা তাদেরগুলো কবুল করে নেবেন না। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে সন্তুষ্ট হয়েছেন সেটি আমাদের জন্য গ্রহণীয়, যা তিনি আমাদেরকে দেননি তা বর্জনীয়, যদিও আমার দৃষ্টিতে আপনার দৃষ্টিতে অতি উত্তম মনে হয়। আছে না এই ধরনের অনেক কাজ রয়েছে। কোরআন খানিতে লেগে পড়েছেন, মৃত্যু মানুষকে দিয়ে আপনি শুরু করেন, তার মৃত্যু থেকে শুরু করে দেখবেন কত কর্ম হয় যেগুলো ইসলামের সাথে বিন্দু সম্পর্ক নেই। এ ধরনের অনুষ্ঠানের শেষ নাই, সমাজে খতমের শেষ নাই। কত ধরনের তাহলে বিদআত, কত ধরনের শিরক দেখেন, কত ধরনের পীর পূজা চলে, মাজার পূজা চলে, কবর পূজা চলে, কত ধরনের অন্যায় রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো কোশ্চেনকালও গ্রহণ করে নেবেন না। যদিও আগের ধর্ম যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরেও যদি কেউ ওই ধর্মগুলোকে ফলো করতে চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেবেন না। কেননা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসেছেন, সব দিন আগের দিন সেগুলো সেখানেই অফ হয়ে গেছে। এই জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শপথ করে বলেছেন, যে হাদিসটি মুসনাদে আহমদে এসেছে, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাউ আন্না মূসা কানা হাইয়ান, আল্লাহর শপথ দিয়ে আমি বলছি, যার হাতে আমার প্রাণ, আল্লাহর শপথ দিয়ে বলছি, আল্লাহর শপথ দিচ্ছি। এরপর তিনি বলেছেন, যেদিন যদি নবী মূসা আলাইহিস সালাম তিনিও যদি জীবিত থাকতেন এই মুহূর্তে, আল্লাহ নবী বলছেন এখন যদি জীবিত থাকতেন, নবী মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ধর্ম দিয়েছেন না, তাওরাত দিয়েছেন না, যদি তিনি জীবিত থাকতেন, আল্লাহ নিয়ে বলেছেন মা ওয়াসিআহু ইল্লা আইয়াত্তাবিআনি, আমি যে ধর্ম আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছি, যে দিন আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছি, তার অনুকরণ ছাড়া তার দ্বিতীয় আর কোনো পথ ছিল না। আল্লাহু আকবার, আল্লাহ প্রদত্ত দিন। নবী মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নবী করে পাঠিয়েছেন, নবী ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নবী করে পাঠিয়েছেন, তাওরাত দিয়েছেন, ইনজিল দিয়েছেন, শরীয়ত দিয়েছেন। আল্লাহ নবী বলেছেন তারাও যদি জীবিত থাকতেন এই মুহূর্তে, তাহলে তাদের দ্বিতীয় কোনো উপায় ছিল না আমার অনুকরণ করা থেকে। আল্লাহু আকবার। তাহলে কেউ যদি নিজস্ব পদ্ধতিতে বানিয়ে নেন, তাহলে সেটি কবুল হবে? আল্লাহ তাআলা যেটি পাঠিয়েছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পর থেকে সেটি যদি বানচাল হয়ে যায়, তাহলে যেটি আসলে দিন নয়, কেউ যদি ওইভাবে দিন পালন করেন, সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেবেন, মেনে নেবেন? কোশ্চিনকালও সেটি মেনে নেবেন না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সূরাত আল ইমরানের 85 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা ইসলাম ছাড়া অন্য কোনো পদ্ধতিতে, ইসলামের পথ ছাড়া, পদ্ধতি ছাড়া, নীতি ছাড়া অন্য কোনো নীতিতে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই, ফালাই ইউকবালা মিনহু, তার পক্ষ থেকে কবুল করা হবে না, গ্রহণ করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং সে পরকালে ক্ষতিগ্রস্ত হবে, এক তো কবুল হবে না। এই জন্য অনেক সময় অনেক ভাইয়েরা না বুঝে কথা বলেন, দিন সম্পর্কে যেহেতু অজ্ঞ, দিনের জ্ঞান নাই, বিজয় এভাবে বলেন এই কাজটি কি আসলে ভালো নয়, তার দৃষ্টিতে ভালো এজন্যই তো সেটি বেদাত, ভালো এজন্যই সেটি বেদাত। যেই ভালো কাজটি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেননি, তিনি করেননি, করতে বলেননি, সাহাবীরা করেননি, আপনার দৃষ্টিতে ভালো, সেটি হলো বেদাত, সেটি হলো বেদাত। বেদাত কাকে বলে? বেদাত ভালো কাজকে বলে। কোরআন খানি করা হচ্ছে মৃত ব্যক্তিকে ঘিরে ধরে, আমাদের দৃষ্টিতে ভালো। কোরআন পড়া হচ্ছে, কোরআন বক্সিয়ে দেওয়া হবে একটু পরে, হুজুর বক্সিয়ে দিবেন, কখনো জান্নাতে দিয়ে দিবেন। সেদিনই বলছিলেন যে কবর বন্ধ করার পদ্ধতি আমাদের নাকি সমাজে রয়েছে, 4 হুজুর কবরের 4 কোণে দাঁড়াবেন এবং কবর বন্ধ হবে।
বাড়ি বন্ধ, কবর বন্ধ, এমনভাবে বন্ধ হবে সেখানে আর আযাব দেওয়া হবে না। নাউযুবিল্লাহ মিন যালিক। এর চেয়ে ভ্রান্ত এবং দিন বিরোধী কথা আর হতে পারে? এর চেয়ে দিন বিরোধী কথা হতে পারে না। কবর বন্ধ করার ক্যাপাসিটি, এই পাওয়ার আল্লাহ তাআলা কাকে দিয়েছেন? কাকে দিয়েছেন? ইচ্ছে করলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল কবরকে তিনি বন্ধ করতে পারতেন না। এই কেরামতি আল্লাহ তাআলা তাকেও দেননি, নবীকে দেননি। এখন হুজুরেরা নিজের কবরকে কিভাবে বন্ধ, তার আযাব থেকে কে তাকে মুক্তি দেবে? তার চেয়ে অন্য কোনো ব্যক্তিকে তিনি আযাব থেকে মুক্তি দেবেন। নাউযুবিল্লাহ মিন যালিক। এর চেয়ে ভ্রষ্টতা আর কি হতে পারে? সমাজে চলছে, আজকে সমাজে চলছে। এই জন্য সতর্ক হতে হবে। দিন ইসলামকে সুন্দরভাবে জানতে হবে। পৃথিবীতে যেগুলোকে আমরা চেক করে নিই, যেগুলোকে আমরা নির্বাচন করি, দেখে নেই যে কোনগুলো আসল নকল, এটি ডুপ্লিকেট কিনা, আসলে সেটি পিওর কিনা। প্রথম আমাদেরকে যেটি চেক করতে হবে সেটি কোনটি? ইসলামকে। আপনার আমল চেক করতে হবে। যে দিন আপনি ফলো করেন ইসলাম, আসলে আপনি কি ইসলামকে ওইভাবে ফলো করেন যেইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন, যা দিয়ে পাঠিয়েছেন? যে দিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রেখে গেলেন, আসলে কি আপনি সেই দিন ফলো করেন? যদি সুন্দরভাবে আপনি চেক করে নেন, কনফার্ম হন, তাহলে এই দিন দিয়ে আল্লাহর কাছে আপনি উপকৃত হতে পারবেন। না হলে এমন অনেক পথ এবং পদ্ধতি রয়েছে যার দ্বারা ক্ষতিগ্রস্ত হবেন। দিন পালন করেছেন, আমল অনেক, এত আমল নিয়ে আল্লাহর কাছে উঠেছে। ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলা বান্দার আমলের দিকে মনোনিবেশ করবেন। অনেক আমল নিয়ে এসেছে, দেখবেন যে সেগুলো হলো শিরক জড়িত, শিরক মিশ্রিত। আল্লাহ তাআলা সেগুলোকে উড়িয়ে দেবে ফুৎকার দিয়ে, প্রয়োজন নেই তোমার এই আমলের। আমরা তো খুব ভালো করে জানি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাউজে কাউসারে তিনি তার উম্মতকে পানি পান করাবেন, একদল হবে না এই ধরনের, আল্লাহ নবী তাদেরকে বলবেন সুহকান সুহকান লিমান গায়্যারতা বাদি, দূর হও হতভাগা, দূর হও হতভাগা, যারা আমার পরে দ্বীন ইসলামকে পরিবর্তন করে ছেড়েছ। যেদিন আল্লাহর পক্ষ থেকে আমি তোমাদের নিকটে রেখে গেছিলাম সেদিন তোমরা ওইভাবে পালন করনি, নিজস্ব পদ্ধতিতে পালন করেছো, বিদআত করেছো, দূর হও, তোমাদের নসিবে হাউজে কাউসারের পানি হবে না। আল্লাহু আকবার। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সতর্ক করে গেছেন যে দিন তিনি আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছেন। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। আয়াতের অর্থ বলছি, হতে পারে কারেকশন আছে। আয়াতের অর্থ হলো তোমরা অনুকরণ করো যে দিন যা কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পক্ষ থেকে পাঠিয়েছেন তার অনুসরণ করো। এই জন্য আল্লাহর পক্ষ থেকে যা এসেছে দিন হিসেবে তা আমাদেরকে পালন করতে হবে। এটি হচ্ছে দিন। এই জন্য দিনকে আমাদের অবশ্যই সুন্দরভাবে জানতে হবে, এরপরে মানতে হবে। শুধু মানা নয়। এই জন্য আমরা ডান বাম যা পাবো তাই মেনে নেব, এটি কোনো মুসলিমের হওয়া উচিত নয়, আদৌ হওয়া উচিত নয়। এই জন্য ইসলামকে সুন্দরভাবে জানতে হবে। এই জন্য আমরা ইতিপূর্বে বলেছিলাম যে ইসলামের যে তিনটি মূলনীতি, তার মাঝে অন্যতম একটি গুরুত্বপূর্ণ মূলনীতি হলো ইসলাম সম্পর্কে জানা। ইসলাম সম্পর্কে জানা যে ইসলাম হলো পরিপূর্ণ দিন, পরিপূর্ণ জীবন বিধান। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা একজন মানুষের প্রয়োজন হয়, যা প্রয়োজন হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু দিয়েছেন। এই জন্য সকল ধরনের ব্যবস্থাপনা, এমনকি সমাজনীতি, ব্যক্তি জীবন থেকে আমরা শুরু করতে পারি। আমাদের ব্যক্তি জীবন, আমাদের পারিবারিক জীবন, আমাদের সামাজিক জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবন, আমাদের আন্তর্জাতিক জীবন, সবগুলো ইসলামের মাঝে রয়েছে। যদি আমরা সুন্দরভাবে ইসলামকে ফলো করতে পারতাম, আমরা যদি সুন্দরভাবে ইসলামকে ফলো করতাম, তাহলে আমাদের ব্যক্তি জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত অতি সুন্দর হতো, অতি সুন্দর হতো, সুন্দরভাবে পৃথিবী চলত। আমরা যেহেতু ভেজাল ঢুকিয়েছি,
এই জন্য অনেক সময় ব্যক্তি জীবন থেকে এই জন্য আমাদেরকে শুরু করতে হবে। অনেক সময় মানুষ ভুল বুঝেন যে না আমরা রাষ্ট্র থেকে শুরু করব, নওজুবিল্লাহ মিন যালিক। আছে, কিন্তু আছে যে রাষ্ট্র থেকে শুরু করতে হবে। প্রথম কোথা থেকে শুরু করতে হবে? ওই যে রাষ্ট্র থেকে। রাষ্ট্রের যদি পরিবর্তন না করতে পারি তাহলে কিভাবে ব্যক্তির জীবনে ইসলাম আসতে পারে? আস্তাগফিরুল্লাহল আযীম। যদিও ইসলামিক দল, এরপর তার মাঝে যথেষ্ট ভুল ধারণা রয়েছে, আকীদা বিরোধী কথা। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা ব্যক্তির জীবন থেকে শুরু করেছেন যে হে ঈমানদারেরা, তোমাদের নিজেদেরকে, পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই জন্য শুরু হবে, স্টেপ রয়েছে। যখন আস্তে আস্তে আমরা অগ্রসর হব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যখন মদদ আসবে, সাহায্য আসবে, রাষ্ট্র পরিবর্তন হতে পারে। এই জন্য আমরা আলোচনা করছিলাম যে ইসলাম সম্পর্কে সুন্দরভাবে জ্ঞান অর্জন করা। কেননা ইসলাম সম্পর্কে আমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে, আমার জীবন বিধান সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। তুমি তোমার জীবনকে কিভাবে পরিচালনা করেছো, কিভাবে? এই জন্য ইহুদিরা বলতো যে তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনকি টয়লেটে কিভাবে যেতে হয় সেই জ্ঞান পর্যন্ত তোমাদেরকে দিয়েছে। আল্লাহু আকবার। আসলেই তো টয়লেটের আসলে তো একটু আমরা সেটিকে কিছুটা হীন মনে করি যে টয়লেটের বিষয়গুলো না, এগুলো আলোচনার টেবিলে না নিয়ে আসাই ভালো। না, ইসলাম কিভাবে আপনি সেখানে যাবেন, তার পথ এবং পদ্ধতি কি রয়েছে। দোয়া পড়ে যেতে হবে, বের হতে হবে দোয়া পড়ে, কেননা সেখানে শয়তান বসবাস করে। আপনি কিভাবে ঘুমাতে যাবেন, কিভাবে ঘুম থেকে উঠবেন, আপনি স্ত্রীর সাথে মিলনে কিভাবে লিপ্ত হবেন। আল্লাহু আকবার। আল্লাহ নিয়ে বলেছেন যে সেখানে দোয়া রয়েছে। কেউ যদি সুন্দরভাবে দোয়া পড়ে মিলনে লিপ্ত হয় তাহলে শয়তান তার ওই সন্তানকে, ওই মিলনে যদি সন্তান আসে তাহলে সন্তানকে টাচ করতে পারবে না। আল্লাহু আকবার। আমরা ক্ষতিগ্রস্ত করেছি আমাদের সন্তানদেরকে, পশু পাখির ন্যায় মিলনে লিপ্ত হয়েছি। নাউযুবিল্লাহ মিন যালিক, উচিত নয়। এই জন্য প্রতিটি পদে পদে, তাহলে ব্যক্তি জীবনে, দৈনন্দিন জীবনে আমরা যা কিছু করি প্রতিটি অংশে আমাদেরকে ইসলামকে ফলো করতে হবে। তাহলে এর মাধ্যমে দুনিয়াতে যেমনভাবে শান্তি, পরকালে আমরা মুক্তি লাভ করতে পারব। দুনিয়াতে শান্তি এমনও হতে পারে যে আপনি দুনিয়াতে পরিপূর্ণ শান্তি নাও পেতে পারেন। আসলে দুনিয়াতে পরিপূর্ণ শান্তির জায়গা নয়, এটি আপনাকে প্রথম জানতে হবে। পরিপূর্ণভাবে শান্তি না, এটি হবে না, দুনিয়াতে হবে না। মনের সব চাওয়াগুলো আপনি দুনিয়াতে পেয়ে যাবেন না, এটি হবে না, যতই বড় আপনি মুত্তাকি হন না কেন। এমনকি নবী রাসূলগণ আল্লাহ তাআলা সব ফ্যাসিলিটি তাদেরকে দেননি। সকল নবীকে সব মুজিজা দিয়েছেন, সব কিছু তাদেরকে দিয়েছেন না, সব কিছু দেননি। যতটুকু তাদের জন্য প্রয়োজন ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা তাদেরকে দান করেছেন। এই জন্য দুনিয়ার জীবনকে এইভাবে আমাদেরকে জানতে হবে। পরকাল হলো সকল ধরনের ফ্যাসিলিটি পাওয়ার স্থান, জান্নাত। মন যা চাবে তা সেখানে দেওয়া হবে। আর মাধ্যম কি? মাধ্যম হল ইসলাম। ইসলামকে যখন আমরা সুন্দরভাবে ফলো করব, ইসলামকে ফলো করা হলে দুনিয়াতে আমরা শান্তি, পরকালে মুক্তি লাভ করতে পারবো। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামকে যেন পরিপূর্ণভাবে ফলো করা হয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারেরা, সূরা বাকারা 208 নম্বর আয়াত, যে হে ঈমানদারেরা, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো, পরিপূর্ণভাবে মানো। পরিপূর্ণ মানা মানে আপনার ব্যক্তির জীবনে যা প্রয়োজন রয়েছে সুন্দরভাবে আপনি পালন করুন। অনুরূপভাবে পারিবারিক জীবনে যা প্রয়োজন রয়েছে সুন্দরভাবে আপনি পালন করুন। এমনটি নয় যে ব্যক্তি জীবনে আপনি নিজে বেঁচে গেছেন, আপনার দায়িত্ব আরও রয়েছে, সেগুলো ভুলে রয়েছেন। হতে পারে ইবাদত বন্দেগী, নামাজের ক্ষেত্রে আপনি নামাজ ঠিক করেছেন, রোজা ঠিক করেছেন, ইনকামের ক্ষেত্রে আপনি ইনকাম ঠিক করতে পারেননি, সুদের সাথে আপনি জড়িত, ঘুষের সাথে জড়িত, আপনার খাদ্যকে আপনি পবিত্র করতে পারেননি, যত ধরনের অন্যায়, সে অন্যায় আপনার মাঝে রয়েছে, না, পরিপূর্ণ হয়নি। আপনি নিজে সুন্দরভাবে ঈমান চর্চা করেন, আপনার পরিবারের মাঝে ঈমান চর্চা হচ্ছে না। আপনার স্ত্রীকে আপনি পর্দা পুশিদার মাঝে রাখতে পারেন না, ফরজ বিষয়, তাদেরকে নামাজের বিষয়ে আপনি আদেশ করতে পারছেন না, না, পরিপূর্ণ হয়নি। কেননা আপনাকে ইসলামকে পরিপূর্ণভাবে মানতে হবে। যেই বিষয়গুলো আপনার প্রতি ফরজ, যদিও কঠিন হবে, এরপর আপনাকে মানতে হবে।
যদিও কঠিন হবে, এরপর আপনাকে মানতে হবে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ হলো যে ইসলামকে পরিপূর্ণভাবে মানো, ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। এই জন্য প্রাণপ্রিয় দিনী ভাইরা, তাহলে ইসলামকে সুন্দরভাবে জানতে হবে, এরপরে ইসলামকে মানতে হবে, জেনে মানতে হবে। যখন আমরা জেনে মানব তখন সেই ইসলাম দিয়ে আমরা উপকৃত হতে পারবো। এই জন্য আমরা প্রথমে যে কথাটি বলতে চেয়েছি যে ইসলামকে অবশ্যই আমাদের সুন্দরভাবে এজন্যই জানতে হবে যে শেষ সময়ে, শেষ জামানাতে ফিতনা ফাসাদ অনেক ধরনের হবে। ফিতনা ফাসাদ আল্লাহ নিয়ে বলেছেন 30 জনেরও অধিক, 30-এরও অধিক নবী দাবি করবে, নবী দাবি করবে। আল্লাহু আকবার। তিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবীদের সর্দার। তিনি হলেন নবীদের সমাপ্তকারী, এরপরে আর নবী আসবে না। এরপর তো নবী দাবি করেছে যুগে যুগে কালে কালে, করেছে না? মানুষ বুঝতে ভুল করে যে হাদিস কিভাবে জাল হতে পারে। আরে নবী জাল হতে পারে, হাদিস কিভাবে জাল হবে না? এই তো আরো এটি তো কমন সেন্স। ছোট আমাদের একটা ছোট্ট মানুষও এটিকে ধরে নিতে পারবে যে এত বেশি ভালো করে বুঝে না যে নবী যখন জাল হতে পারে, ঘোষণা দিতে পারে যে আমি নবী হয়ে এসেছি, তাহলে নবীর কথা জাল করতে পারবে না? এটা আরো সহজ। আপনি ফেসবুক চেয়ে দেখেন, আল্লাহু আকবার, নিচে লিখে দিয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বানাওয়াট কিছু লিখে দিয়ে নিচে হাদিস, নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ নবী অথচ বর্ণনা করেছেন মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু ফিন-নার, যে জেনে বুঝে আমার প্রতি মিথ্যা আরোপ করলো, মিথ্যা কথা বলে চালিয়ে দিল, এটি নবী বলেছেন, আসলে নবী বলেননি, সে তার স্থানকে জাহান্নামে বানিয়ে ফেললো, তার স্থান জাহান্নামে বানিয়ে ফেললো। এজন্য সম্মানিত দ্বীনী ভাইরা, ইসলামকে সুন্দরভাবে বুঝতে হবে। আমরা আজকে যেহেতু সংক্ষেপে আলোচনা করতে চেয়েছিলাম, আশা করি স্পষ্ট হয়েছে যে ইসলামকে যখন আমরা জানবো তখন আসল ইসলামকে জানবো। মানার ক্ষেত্রে যখন আমরা মানবো, আসল ইসলামকে মানবো, যে ইসলামকে মানার মাধ্যমে, জানার মাধ্যমে ও মানার মাধ্যমে দুনিয়াতে আমরা শান্তি লাভ করতে পারবো এবং পরকালে মুক্তি পাবো। এজন্য আমরা ইতিপূর্বে বলেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোনো পন্থাতে ইবাদত বন্দেগী করে, ভালো মনে করে এগুলো আল্লাহর কাছে কবুল হবে না। আমরা সংক্ষেপে কয়েকটি প্রশ্নের উত্তর দিয়ে আজকের আমাদের ক্লাস শেষ করব। কেউ যদি আপনাকে প্রশ্ন করেন যে আপনার ধর্ম কি, আপনি উত্তর দিয়েছেন ইসলাম। ইসলাম দিয়ে আপনি কি বলতে চেয়েছেন, কি বোঝাতে চেয়েছেন? ইসলাম দিয়ে আপনি বোঝাতে চেয়েছেন যে ইসলাম হলো আল্লাহর পক্ষ থেকে একটি নীতিমালা, জীবন থেকে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমার যা প্রয়োজন সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ইসলামে ব্যক্ত করেছেন। সেটি হচ্ছে দ্বীন, যে দিনে তিনি সন্তুষ্ট হয়েছেন, এটি হলো ইসলাম। এরপরে আবারও প্রশ্ন করা হবে ইসলামের মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অর্ডারটি আপনার কাছে ছিল সেটি কোনটি? কেননা অবশ্যই ইসলামকে সুন্দর করতে হলে ইসলামের মাঝে সবচেয়ে যেটি সুন্দর অর্ডার, আল্লাহর পক্ষ থেকে আদেশ, সে আদেশটি যদি আমরা সুন্দরভাবে জেনে নিতে পারি, মেনে নিতে পারি, এর মাধ্যমে আমরা মুক্তি পাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বিভিন্ন জায়গাতে আলোচনা করেছেন, ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। সূরা নিসার 36 নম্বর আয়াত, যে তোমরা আল্লাহর ইবাদত বন্দেগী করো। তাহলে ইবাদতের অর্ডার এসেছে, আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। আর এই ইবাদত ইসলাম, যে ইসলামকে আমরা ফলো করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ণতা দান করেছেন। কখন কোন ইবাদত করতে হবে, ইবাদতের মাঝে কোন বিষয়গুলো আমাদের প্রতি ফরজ, কোন ইবাদতটি আমাদের মাঝে ফরজ, ইসলামের মূল কোনগুলো, ইসলামের যে মৌলিক বিষয় রয়েছে, রুকন রয়েছে, সেগুলো কোনগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। এই জন্য ইসলামকে ওইভাবে জানতে হবে। তাহলে আল্লাহ তাআলা ইবাদত সম্পর্কে আমাদেরকে আদেশ করেছেন, উ'বুদুল্লাহ। এটি আল্লাহর বড় একটি আদেশ, সর্বোচ্চ আদেশ, যে জন্য আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তার সাথে সাথে তার নিষেধাজ্ঞাও এসে গেছে, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এবং আল্লাহর ইবাদতে কাউকে শরীক করো না। এটি হচ্ছে ইসলামের সর্ববৃহৎ আদেশ এবং নিষেধ। এই দুটি আদেশ এবং নিষেধকে কেউ যদি সুন্দরভাবে ফলো করেন,
তাহলে তিনি মুক্তি পেয়ে যাবেন। একটা হলো আদেশ। আদেশ কি? আল্লাহর ইবাদত বন্দিগি করা। যখন আমরা আল্লাহর ইবাদত বন্দিগি করব, তথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিতে আমাদেরকে ইবাদত বন্দিগি শিক্ষা দিয়েছেন সেই পদ্ধতিতে আদা করা। কেননা আমরা খুব ভালো করে জানি ইবাদত কবুল হওয়ার শর্তই হলো মূলত দুটি। এক তো আল্লাহর জন্য হওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেইভাবে ফরজ করেছেন সেভাবে পালন করা, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে পালন করা, নাহলে তো ইবাদত কবুল হবে না। একে বলা হয় ইবাদত। অনুরূপভাবে আল্লাহর সাথে শিরিক না করা, আল্লাহর সাথে। কেননা যতই ইবাদত করুক না কেন বান্দা, যদি পৃথিবী ভরপুর ইবাদত বন্দেগী করে, এত সওয়াব সে উপার্জন করে, সাথে সাথে যদি শিরকও করে, শিরকের আমল করে, শিরকে লিপ্ত হয়ে যায়, তাহলে সে আমলকে সে নিমিষে ধ্বংস করে ফেলে, সেকেন্ডে ধ্বংস হয়ে যায়। আর এ আমল দিয়ে আল্লাহর কাছে তিনি কখনো মুক্তি পেতে পারেন না। তাহলে ইসলামের যে আদেশ এবং নিষেধগুলো রয়েছে, যেগুলো সর্বোচ্চ আদেশ এবং নিষেধ, সেগুলো অবশ্যই তাকে খেয়াল করতে হবে, সুন্দরভাবে জানতে হবে। আজকে মানুষ শিরকে জড়িয়ে গেছে। সন্তান যদি প্রয়োজন পড়েছে, অমুক খানকাতে গেলে, অমুক পীরের কাছে গেলে, অমুক দরগাতে গেলে সন্তান পাওয়া যাবে, নাউযুবিল্লাহ মিন যালিক। অমুক কবরে সেজদা দিলে আমার মনের চাওয়া পূর্ণ হবে। মুসলিম সমাজে হচ্ছে। নষ্ট হয়ে গেছে ঈমান, নষ্ট হয়ে গেছে তার আমল। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি মৃত্যুবরণ করলেন আল্লাহর সাথে শরীক করেননি, আল্লাহ নিয়ে বলেছেন তিনি জান্নাতে প্রবেশ করবেন। ওমান মাতা ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালান নার। যে ব্যক্তি মৃত্যুবরণ করলো কিন্তু আল্লাহর সাথে শিরিকও করলো, আল্লাহ নিয়ে বলেছেন সে জাহান্নামী। যে হাদিসটি সহিহ মুসলিমে আছে। আমরা তাহলে স্পষ্ট হতে পেরেছি ইসলামের সর্বোচ্চ যে আদেশ এবং নিষেধ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে তিনি আদেশ এবং নিষেধগুলো তুলে ধরেছেন। ফালা তাজআলু লিল্লাহি আনদাদা, সূরা বাকারার 22 নম্বর আয়াত। আল্লাহর সাথে তোমরা শরীক স্থির করো না, আল্লাহর সাথে তোমরা শরীক করে ফেলো না, শিরিক করো না, আল্লাহর হক অন্য কাউকে দিও না, আল্লাহ বিরোধী ইবাদতে লিপ্ত হয়েও না। আল্লাহ তাআলা নিষেধাজ্ঞা আরোপ করেছেন। এই জন্য আদেশ যখন আমরা বুঝতে পেরেছি, সাথে সাথে তার নিষেধাজ্ঞাকে ফলো করতে হবে। একটা ইবাদত করতে হবে, ইবাদতকে নির্ভেজাল করতে হবে। এই হচ্ছে দিন, এই হচ্ছে। কেননা দিনের আসল হলো ইবাদত বন্দেগী করা, নিজকে পরিচালনা করা। ইবাদত কাকে বলে? ইবাদত হলো মানুষের জীবনে যা কিছু আমরা করি। আমরা কি করি? দুনিয়ার জীবনে যা কিছু করি, এমনকি দুনিয়ার কাজগুলো ইবাদতে রূপ নিতে পারে। আপনার খাদ্যটিও ইবাদতে রূপ নিতে পারে। আপনি একটি আপেল খাচ্ছেন, যদি নিয়ত সুন্দর করেন তাহলে এটি ইবাদতে রূপ নিয়েছে, এতেও আপনি সওয়াব পাবেন। উলামাগণ এভাবে উল্লেখ করেছেন। কেননা আল্লাহ নেই বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। সকল কাজের ফলাফল নির্ভর করে আপনার মনের নিয়তের উপর, সংকল্পের উপর। যদি আপেল এই উদ্দেশ্যে খাওয়া হয় যে আপেলটি এজন্য খাচ্ছি যে শরীরে রক্ত যোগাবে, যে রক্ত দিয়ে আল্লাহর ইবাদত বন্দেগী করব, রাতে তাহাজ্জুদ পড়ব। আছেন অনেক ভাই, আল্লাহর বান্দারা আছেন না, শরীরে পুষ্টি দরকার, ইবাদত করতে হলে পুষ্টি দরকার। তিনি পুষ্টি খাচ্ছেন, খাদ্য গ্রহণ করছেন, ভাত খাচ্ছেন, মাছ খাচ্ছেন, এই জন্য যে আমার এই শরীরকে আমি সতেজ রাখবো, যে শরীর দিয়ে আমি আল্লাহর ইবাদত বন্দেগী করব। ইবাদত এই জন্য সকল ক্ষেত্রে ইবাদত হতে পারে। আমরা তাহলে উল্লেখ করেছি যে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন এই ইবাদতের জন্য। এই জন্য সকল অংশের জন্য আমাদের ইবাদত হয়। ইবাদত বলা হয় ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহু ওয়া ইয়ারদা মিনাল আকওয়ালি ওয়াল আফআলি আয-যাহিরাতি ওয়াল বাতিনা। ইমাম শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তিনি ইবাদতের ব্যাখ্যা দিয়েছেন। ইবাদত বলা হয় এমন একটি ব্যাপক শব্দ যার দ্বারা আল্লাহর সন্তুষ্টি অর্জন হয়, যার দ্বারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সম্ভব হয়। চায় সেটি কথার মাধ্যমে, কাজের মাধ্যমে, প্রকাশ্যে, গোপনে, মনের নিয়তের মাধ্যমে ইবাদত হয়। মনের নিয়তের মাধ্যমেও ইবাদত হয়, একে ইবাদত বলে। কেউ যদি তার অন্তরকে সুন্দর করে ইবাদত পালন করেন, সাধারণ কাজগুলি,
তাহলে সেগুলো ইবাদতের রূপ নেবে। এই হলো ইবাদত, এই হলো ইসলাম, এই হলো ইসলাম। আমি চাকরি বাকরি করি, কেন করি? উদ্দেশ্য কি? উদ্দেশ্য যদি সুন্দর হয় সেগুলো ইবাদতের রূপ নেবে। কেউ যদি উদ্দেশ্য এই নেন যে আমি এই জন্য চাকরি বাকরি করি যে নিজে বাঁচবো, যে উপার্জন দিয়ে নিজে বাঁচবো এবং এই শরীর দিয়ে আমি আল্লাহর ইবাদত বন্দেগী করব, ইবাদত একইভাবে আমি যে উপার্জনগুলো করব, এই উপার্জন থেকে আমার স্ত্রীকে আমি দেব, আমার সন্তানদেরকে সুন্দরভাবে লালন পালন করব, তারাও আল্লাহর ইবাদত বন্দেগী করবেন, এটিও ইবাদত। এটিও, এই উপার্জন আপনার ইবাদত, বৈধ পন্থাতে আপনি উপার্জন করেন, এটিও ইবাদত। এজন্য দুনিয়াতে আমরা যা কিছু করি সবগুলো ইবাদতের রূপ নিতে পারে, যেগুলো আমাদের কাছে স্পষ্ট, দিন তো স্পষ্ট। তথা কেউ যদি অন্যায় করতে চায় না, সেগুলো ইবাদত নয়, সেগুলো তো হারাম কাজ, শরীয়ত বিরোধী কাজ, বরং প্রতিটি পদে পদে সে গুনার কাজ করবে, অন্যায় করবে। প্রাণপ্রিয় দিনী ভাইরা, এজন্য আমরা উল্লেখ করেছি যে সর্ব উৎকৃষ্ট যে আদেশ সেটি হচ্ছে আল্লাহর ইবাদত করা, আর ইবাদতকে একনিষ্ঠভাবে করা। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, আল্লাহ তাআলা সূরা বাইয়ানাতে 5 নম্বর আয়াতে বলেছেন যে তাদেরকে আদেশ করা হয়েছে যে তারা একনিষ্ঠভাবে দিনকে একমাত্র আল্লাহর জন্যই তারা নির্দিষ্ট করে সুন্দরভাবে ইবাদত করবে, এটি তাদের প্রতি আদেশ করা হয়েছে। তাহলে সুন্দরভাবে ইবাদত হবে, শিরিক বিরোধী ইবাদত হবে। শেষ করব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আমাদেরকে সুন্দরভাবে দীক্ষা দিয়েছেন, তিনি যা আল্লাহর পক্ষ থেকে যা তিনি আমাদের কাছে ব্যক্ত করেছেন তা তিনি আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে মানার ক্ষেত্রেও তিনি আদেশ করেছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা তোমাদেরকে দেন তা তোমরা নির্দ্বিধায় গ্রহণ করে নাও, আর যা থেকে তোমাদেরকে তিনি বাধা দেন বিরত থাকো। এই হলো দিন, এটি হচ্ছে দিন। আর যে নিষেধাজ্ঞার মাঝে শিরিক সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বিভিন্ন জায়গায় তিনি সতর্ক করেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। সূরা নিসার 48 নম্বর আয়াত অথবা 116 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরিকের গুনাহকে ক্ষমা করেন না, অথবা শিরিকের পর্যায়ে যে গুনাহগুলি রয়েছে, কুফুরের গুনাহ, মুরতাদের গুনাহ, এগুলো গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। কেউ যদি এই অবস্থাতে মারা যায়, তবে যদি মৃত্যুর আগে আবার ফিরে আসেন, তওবা করেন, আল্লাহ তাআলা ক্ষমা করতে পারেন, আল্লাহ তাআলা ক্ষমা করতে পারেন। তাহলে শিরকের গুনাহ ক্ষমা হয় না। একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন সূরা মাইদার 72 নম্বর আয়াত, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করলো, আল্লাহর হক অন্য কাউকে দিয়ে দিল, চাই সেটি সেজদা হতে পারে, চাই সেটি চাওয়া হতে পারে, চাই সেটি আশ্রয় কামনা হতে পারে, চাই সেটি ফরিয়াদ হতে পারে, চাই সেটি নিজকে মুক্ত রাখার জন্য আল্লাহর হক অন্য কাউকে দিয়ে দিল, শিরিক করে বসলো। আল্লাহ তাআলা বলেছেন যে ব্যক্তি শিরিক করে বসলো ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি জান্নাতকে হারাম করে দেন। তার প্রতি জান্নাত হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি জান্নাত হারাম করে দেন, জান্নাত হালাল করা আর কেউ আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া মাওয়াহুন নার, তার স্থান হবে জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, এই প্রকার অত্যাচারীদের জন্য কেউ সাহায্যকারী হবে না, আল্লাহ তাআলা সাহায্য করবেন না। প্রাণপ্রিয় দিনী ভাইয়েরা, আমরা বুঝতে পেরেছি, সংক্ষেপে তাহলে আমরা আলোচনা করছিলাম যে ইসলামের যে 3টি মূল নীতি রয়েছে, আল্লাহ সম্পর্কে জানা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানা এবং দ্বীন ইসলাম সম্পর্কে জানা, এই 3টি মূলনীতি সুন্দরভাবে আমাদেরকে জানতে হবে এবং সুন্দরভাবে মানতে হবে। এর মাধ্যমে ইনশাআল্লাহ আমরা পরকালে আল্লাহর কাছে মুক্তি পাব এবং সর্ব উচ্চ যে মর্যাদা রেখেছেন জান্নাতুল ফিরদাউস, সে জান্নাতুল ফিরদাউস আমরা লাভ করব। আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সুন্দরভাবে তার জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন, তাকে মানার তৌফিক দান করুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানার তৌফিক দান করুন। অনুরূপভাবে তার যে হক রয়েছে, যে হক আদা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাত দেবেন, সে হক আদা করার তৌফিক দান করুন। ইসলামের বিধিবিধানকে সুন্দরভাবে জানার তৌফিক দান করুন এবং মানার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।